বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকেও হয়তো আপনারা ইন্ডেক্সের পজিটিভিটি দেখে কারেকশানের ব্যাপারে কনফিউজ হয়েছেন। অনেকে ভাবতেছেন ইন্ডেক্স উঠে আসবে, ইন্ডেক্স থামবে না। অনেকে ভাবতেছেন ইন্ডেক্স বুলিশ, হ্যাঁ ইন্ডেক্স ওকে। তা আমি কিন্তু আসলে আমি ভাবতেছি যে ইন্ডেক্স উঠতে পারবে না। আমার এই ভাবনার পিছনে আগের অ্যানালাইসিসের বেসিসগুলো ওকে আছে, তবে মেজারমেন্টগত কারণে আমি একটু পিছিয়ে গেছি। মানে একুরেট মেজারমেন্টটা দিয়ে না দেখাইতে পারাতে, এখানে এত ছোট ছোট থাকে মেজারমেন্টটা, পুরাপুরি একুরেট ধরা যায় না সবসময়। এই জন্য এই জায়গাতে একটু দুর্বলতা বা মাঝে মধ্যে অল্প আধটু গ্যাপের জন্য, মেজারমেন্টের গ্যাপের জন্য হয়তো রেজিস্ট্যান্সটা একটু আগে একটু পরে হয়, কিন্তু বেসিক্যালি 0.618 লেভেলটা আজকে এখনও ঠিক আছে। আমি ভালোভাবে ডেইলি চার্টের প্যাটার্নের নয়েজ এড়িয়ে আমি যখন উইকলি চার্ট প্যাটার্ন দিয়ে আজকে মেজারমেন্ট দিছি, দেখলাম যে উইকলি চার্ট প্যাটার্নে একদম স্ট্রংলি আজকে দেখাচ্ছে একদম বরাবর রেজিস্ট্যান্স লেভেলে গেছে, যেটা 0.618। এখন আমার এই রেজিস্ট্যান্স লেভেলে আমি কেন এটার কথা বলতেছি, কেন যেতে পারবে না বলতেছি, তার তো বেশ কিছু কারণ আছে। তার মধ্যে অন্য একটা কারণ হলে এই মেজারমেন্ট, ফিবোনাচি মেজারমেন্ট, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো বাজারের গ্রাফিক্যাল যে চিত্র, যে রাউন্ডিং বটম, সেই গ্রাফিক্যাল রাউন্ডিং বটমের টাইম শেষ হয়নি। এই যে দেখেন এখানে এটিতে ডিস্টার্ব করে, গিয়ে দিলেও কাজ করে না। এই যে দেখেন এখানে ডিএসি এক্স আমরা আনলে আমরা কি দেখতে পাই, উইকলি চার্ট দিয়ে দেখলে আসলে এই নয়েজ ফ্রি এই প্রপার চিত্রটা আসে। আমি উইকলি চার্ট দিয়ে দেখাবো, আগে আপনাদেরকে চেষ্টা করি ডে চার্ট দিয়ে একবার দেখাইতে পারি কি না, তারপরে উইকলি চার্টে, কারণ আমি এতদিন তো আমি ডে চার্ট দিয়ে দেখাইছি। মূল কথা হচ্ছে বাজারের এইটা অরিজিনাল মুভমেন্ট না, একটা কারেকশানের পরে মুভমেন্টে যাবে বাজার। সেই কারেকশানটা হয়তো খুব সন্নিকটে বা মানে আগামীকাল পরশু এটার মধ্যে আসে, কারণ বাজার চেষ্টা করতেছে যতটুকু উপরে ওঠা যায়, যতটুকু উপরে উঠবে বাজার ততটুকু ডিস্ট্রিবিউশন করতে পারবে, ততটুকু ব্যবসা করতে পারবে। একবার ব্যবসা করে নিয়ে তারপরে কারেকশানে যেতে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আরেকটা ব্যাপার আছে, যতটুকু উপরে ওঠা যায় যত বেশি উপরে ওঠা যায় বা যতটুকু উপরে যায় ততটুকু আপনার আর এই নিচে নামার প্রয়োজনটাও কম হয় সেক্ষেত্রে। হ্যাঁ এটা হয়েছে। এই যে এইটা আসলে মূল রেজিস্ট্যান্স, আমার মাপের এররের কারণে পুরোপুরি ধরতে পারি না বা ধরা যায় না। এগুলো আসলে অনেক বড় চার্ট, তো এটা 30, 40, 50, 60 টাকার তো চার্ট না, এটা হাজার 5,000, 6,000, 4,000। এই জন্য মাপটা দিতে গিয়ে একুরেসির অভাবে কখনও 30, 40, 50 পয়েন্ট কম বেশি হয়। এটা হলো মূল কথা, আমি আজকে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আপনারা দেখেন আজকে বাজার মূলত প্রায় রেজিস্ট্যান্স লেভেলে আছে। আমি এটা এভাবে দেখাচ্ছি, আমি আপনাদেরকে উইকলি চার্টে নিয়ে ভালোভাবে দেখাবো। এটা এখন রেজিস্ট্যান্স চার্টে আছে এবং বাজারের অন্য জায়গায় সমস্যা আছে, অনেক সমস্যা আছে। একটা সমস্যা দেখায়, দেখেন উইকলি চার্টে তো বাজারের ভলিউম কমতেছে এবং ডে চার্টেও দেখেন বাজারের ভলিউম কিন্তু কমতেছে। বাজার উপরে কিন্তু ভলিউম গতকালের চেয়ে কম। তো বাজার খুব সুন্দর করে একটা ডিস্ট্রিবিউশন করতেছে আমার কাছে যেটা মনে হয়, এবং ব্যবসা সারতেছে সেক্ষেত্রে প্রায় সব সেক্টরেই। তবে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আরেকটু হয়তো বাকি আছে, আর একটু যাওয়ার, এইটা হলো কথা। আর অন্যরা এখন যেগুলো করতেছে এগুলো কি বলবো, ডিস্ট্রিবিউশন করতেছে মনে করি আমি। এটা আমার নিজস্ব, সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট, এবং আমি নিজস্ব কনসেপ্ট থেকে বলতেছি।
দেখেন 5789, হ্যাঁ। এই ডে চার্ট, মান্থলি, উইকলি চার্ট দিয়ে দেখেন, একদম ক্লিয়ার কাট দেখতে পাবেন 5789 হচ্ছে বাজারের 789 বা 5787, এই লেভেলটাই বাজারের ফিবোনাচি গোল্ডেন রেশিও। কিন্তু এর আগে আমি 5776 নাকি 77 দিছি, ওই 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 76-77ই আসলে 5787, এই 10-15-20 আপনারা জানেন, এগুলো অনেকবার আমি আলাপ করছি। এই ধরনের বড় বড় ইন্ডেক্সে 20, 30, 40 এগুলো একই কথা, এগুলো একই রকম, এগুলো অ্যাকুরেটলি মাপ দিয়ে ধরতে পারাটা কঠিন। এই জন্য এগুলো লেভেলের মধ্যে পড়ে, রেজিস্ট্যান্স লেভেলে পড়ে বা সাপোর্ট লেভেলে পড়ে। এখন দেখেন আমি উইকলিতে যখন নিয়ে আসছি তখন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, ক্যান্ডেলগুলোও দেখতে পাচ্ছেন, সব কিছু দেখে আপনারা দেখেন এখনও আসলে বাজার এই 0.618, 5789, এটা এখনও পার হয়ে যায় না। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন, আপনারা আশা করতে পারেন, আপনারা আশা করেন, কোনো সমস্যা নাই। আমি আমার কনসেপ্টে, আমি আমার অ্যানালিটিক্যাল এবিলিটি দিয়ে, আমি আমার রোড ক্লিন পাই নাই এখনও, বলছি আমি এখনও সিগন্যাল পাই নাই, আমি এখনও ইন্ডিকেটর অসিলেটর আমাকে ওকে করে নাই, বাজার উঠে আসতে পারবে, বাজার উঠে আসবে। সুতরাং আমি এখনও পারতেছি না বাজার উঠে আসবে এইটা বলতে। বাজার উঠে আসলে সবাই দেখবে, সবাই উঠে আসতেছে, সবাই দেখতেছে। আরেকটা কথা এখানে, সবাই তো দেখতেছে বাজার উঠে আসতেছে, কিন্তু 5760, 70, 80 থেকে আমি বলে যাচ্ছি বাজার উঠবে না। তো এটা একটা কনফিউশন অ্যারেস্ট করছে। এই কনফিউশন অ্যারেস্ট করাতে আমি আবার চেষ্টা করলাম দেখতে যে 0.1618 এই লেভেলটা পার হচ্ছে কি না। দেখি যে না, এটা আসলে এখনও পার হয়নি, একই লেভেলে আছে, একই পয়েন্টে আছে বা এইরকম আছে। কিন্তু আমার যে পয়েন্ট থেকে বাজার উঠতে না পারার ডিসকাশন, সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখাই, তাহলে আপনাদের কনফিউশন দূর হবে, আদারওয়াইজ দূর হবে না। এই যে ইচিমুকুতে দেখেন, এখন আমি মেজারমেন্টটা উঠাই দিচ্ছি। হ্যাঁ, মেজারমেন্টটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, এখন আমি উঠাই দিচ্ছি। আমি এখনও সরতে পারতেছি না ভাই, আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখনও সরতে, এই পজিশান থেকে বাজার উঠে আসার। এই ধরনের ইন্ডিকেটর অসিলেটরকে এই ধরনের লেভেলে রেখে বাজার উঠে আসার বিষয়টা আমার সাথে যাচ্ছে না, আমি নিতে পারতেছি না, বা আমি মনে করতেছি উঠতে পারবে না। আমার এই অ্যানালিসিসের বেজ আছে, এই জন্য আমি মনে করতেছি। এই উইকলিতে দেখেন তানকেনসেন, কুজেনসেনের পজিশান, এবং এবং 2 উইকলিতে দেখেন। তো এইভাবে কখনো একটা বাজার উঠে না, উঠতে পারেন না। এইভাবে উঠতে গেলে অ্যানামলি তৈরি হবে এবং অ্যাবনর্মালিটি তৈরি হবে, এটা সম্ভব না। বাজারের জন্য যত বেশি উঠতেছে, বাজারের একটা জিনিস ভালো হচ্ছে, সেটা হচ্ছে বাজারের নিচে নামার রেট বা নিচে নামার প্রয়োজনটা কমে আসতেছে। বেশি নিচে নামার, যত বেশি উঠতেছে তত তার সাপোর্টটা উপরে উঠে আসতেছে। এটা একটা ভালো জিনিস হচ্ছে বাজারের জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজার ব্যবসা করতেছে, ভলিউম ভালো করে, এক শ্রেণীর লোককে ধরাই দিচ্ছে, আর এক শ্রেণীর লোক থেকে কিনতেছে। এটা হলো অবস্থা। এখন দেখেন, আমি আপনাদেরকে বারবার একটা জিনিস দেখাইছি যে এই উইকলি চার্টে বাজারের অনেকদিন দেখায় না। উইকলি চার্টে এই মাইনকা চিপা দেখেন, এই মাইনকা চিপা থেকে কি বাজার আসলে বাইরেতে পারছে? তানকেনসেন, কুজেনসন এক্সাইটেড হয়ে উঠে গেছে। তো সুতরাং মাইনকা চিপে এখনও শেষ হয় না, মাইনকা চিপেতে কোনো সমাধান আসে নাই। সুতরাং আমি এখনও বাজার উঠে আসার আর পয়েন্ট খুঁজে পাচ্ছি না। আমার টেকনিক্যাল অ্যানালিসিসের বেসটা ভিন্ন। আমার বেস থেকে আমি বলতেছি, আপনারা বিশ্বাস না করার কোনো দরকার নাই, বিশ্বাস না হলে করবেন না, বিশ্বাস হলে করবেন। বাট আমি কিন্তু এখনও ওই পয়েন্টে আসছি, কারণ আমি দেখতে পাচ্ছি বাজার উঠে যাওয়ার চেষ্টা করতেছে। বাট আমি এই রেজিস্ট্যান্সটাও দিয়ে দেখালাম, এবং আমি ইন্ডিকেটর অসিলেটরের মধ্যে সাপোর্ট পাচ্ছি না। যেমন ধরেন একটা বলিঞ্জার ব্যান্ড দিয়ে দেখায়, বলিঞ্জার ব্যান্ডেও আজকে বাজার একদম টপ লেভেলে আসে। তো এইটা বড় কথা না, এই বলিঞ্জার ব্যান্ডে থাকলেও বাজার উঠতে পারে,
কিন্তু এইখানেও একটা পজিশন আজকে হায়েস্ট লেভেল। তো দেখা যাক বাজার আসলে এই ভলিউম তো আজকে বাড়ায় নাই, এটা একটা পয়েন্ট। আর একটু দেখি আরএসআইয়ের অবস্থা। ও আরএসআই আবার উঠেছে। ঠিক আছে, দেখা যাক কী হয়। তবে আমার ইন্ডিকেটর অসিলেটরগুলো কথা বলে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
হামিদ ভাই এইগুলো নিয়ে যান তো। এখানে এটা এটা আমি খুঁজে পাচ্ছি না। আর আমি একটা পোস্টিং দিচ্ছি আর বাইকগুলো বলে পোস্টিং হয়েছে, একটু ভালো করে দেখেন। বুঝি নাই স্যার। এখানে এটা আমি পাচ্ছি না খুঁজে। হ্যাঁ, আর এটা বাকিগুলো কোনো কি গেছে? নাম্বার নাই, বাকিগুলো আমি করি না, আমি করছি একটা, বাকিগুলো করা আছে। একটু দেখেন ট্রান্সফার না ক্যাশ? এগুলো আমাকে ইয়ে দিয়ে গেছে, সোলাইমান ভাই দিয়ে গেছে।